সালাম আলাইকুম। সেদিন 5ই অগাস্ট অনেক অন্যান্য বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে। একই সাথে রাষ্ট্রীয়ভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে একটু মানে অবাঞ্ছিত ঘটনা এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কারণ রাষ্ট্রীয় পর্যায়ের কোনো অনুষ্ঠানে আসলে এই ধরনের ঘটনা হওয়া উচিত না। কারণ রাষ্ট্রীয় পর্যায়ের কোনো অনুষ্ঠান ইটস এ ফর্মাল থিং, যেখানে দেশের ভাবমূর্তি এবং দেশের ইটস এ শো কেসিং। সো এখানে এটা ওই গুলিস্তানের মিটিং নয় বা সরোয়ার্দী উদ্যানের মিটিং নয়। কাজেই রাজপথের মিটিং আর রাষ্ট্রীয় পর্যায়ের ফর্মাল মিটিংয়ের অনেক বেশ কম আছে। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে, বিশেষ করে যারা সেদিন এই অবাঞ্ছিত অপ্রত্যাশিত ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে, যারা হই হুল্লোড় করে মিটিংটাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং বিদেশি কূটনীতিক বা বিদেশি আমন্ত্রিত যারা আসছিল তারা চলে গেল অপ্রস্তুত হয়ে। তো ঘটনাটা আসলে ঠিক হয়নি, এটা করা উচিত হয়নি। হ্যাঁ, আমি আপনাদের সাথে এগ্রি করি, যেই ডকুমেন্টারিটা বানাইছে, একটা ডকুমেন্টারি রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে প্রেজেন্ট করা হচ্ছে, ওইটাতে ভুল কেন হবে? ভুল কেন হবে আপনি আমাকে বলেন। এবং যেই ভুলগুলা হয়েছে, এই ভুলগুলা কিন্তু আবু সাইদকে মেনশন না করা, খালেদা জিয়াকে মেনশন না করা, বা শহীদদেরকে মেনশন না করা, তার নেতৃত্বে যারা ছিল তাদেরকে মেনশন না করা, এটা তো কোনো মাপ দেওয়ার বিষয় না, এটা তো ভুলের বিষয় না। তো এটা আমি বলবো সরকারকে এটা খতিয়ে দেখতে, তদন্ত করতে, কারা এটার পিছনে ছিল, কারা বানাইছে। সেই সংস্কৃতি মন্ত্রীরা বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কারা করছে আমি জানি না। এই জিনিসটা সরকারের পক্ষ থেকে এটা তদন্ত করা উচিত। বেহুদা ওদেরকে গালিগালাজ করে লাভ নাই। ঠিক আছে, ওরা ডেকোরাম হ্যাম্পার করছে, নষ্ট করছে, এটার জন্য তাদেরকে তিরস্কার করা যায়, কিন্তু যেই কারণে তাদের ক্ষোভ, এইটা তো জেনুইন। শুধু মাপ চাই বললে তো হলো না, বিচার হতে হবে। কারণ তারেক রহমান আপনাকে এইভাবে প্রথম থেকে, আপনি যদি খেয়াল করে থাকেন, আপনার স্পিচ রাইটিংয়ে বিভিন্ন জায়গায় আপনার স্পিচ রাইটাররা ভুল আপনার বক্তৃতা লিখে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনার মুখ দিয়ে তারা ফাউল কথা বাইর করাইছে, যেটা আপনার মুখ দিয়ে বের হওয়ার কথা না একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে। তো সেজন্য আপনার আশেপাশে যেসব লোকরা আছে, এখানে কিন্তু এই ভারতীয় দালালরা আছে, এজেন্টরা আছে, আওয়ামী লীগের দোসররা আছে এবং নব্য বিএনপি সেজে আপনার আশেপাশে ঘুরেফেরা করতেছে ফায়দা লুটার জন্য এবং জান ফাটাই ফেলতেছে বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন জায়গায়, যাদেরকে আপনি এখনো কিছু দেন নাই। তো কাজেই এগুলাতে আপনি এত বিচলিত হবেন না। আপনি সঠিক লোককে মেধার ভিত্তিতে, যোগ্যতা